তো যেগুলো মাছ দাও বটি নিয়ে ছাদে চলে আসতেছি মাছ কাটার জন্য। আপনাদের দাদা ভাইরাও এক কলিগ, ওনারা খাওয়ার জন্য মাছ চাষ করে, ওনারা নিজে খাওয়ার জন্যই। তো ওনারা মাছ ধরলে পুকুর থেকে মাঝে মাঝে আমাদেরও ফোন টোন দেয়, পরে আমাদেরও মাছ নিয়ে আসে। তো মাছ নিয়ে আসছে ছাদে, এখন মাছ কাটবো। চলেন আপনাদেরকেও দেখাই যে কি মাছ নিয়ে আসছে একটা। ওটা সরাই নেই, এই যে এই যে মাছ, ফলি মাছ আছে, পুঁটি মাছ, তারপরে আপনার এটা কি মাছ করবো, এটা নলা মাছ না, এটা নলা মাছ, একটা তেলাপিয়াও আছে। এই মাছগুলো খাইতে অনেক সুস্বাদু, জানেন, অনেক স্বাদ। অন্যান্য পুকুরের মাছ যেমন গন্ধ কয় বা অন্যরকম টেস্ট আসে, এটা এরকম না। ওরা নিজেরা খায় তো, মানে একদম কোনো বাজে খাবার টাবার দেয় না, অনেক ভালো মানে খাবার দেয়, তার জন্য মাছে কোনো গন্ধ করে না। যে এই মাছগুলো কিন্তু ভাজি খাইতে অনেক স্বাদ হইব। তাই আমরা আগেই বলি যে দাদা আপনারা যদি পুকুরে জাল ফেলান তাহলে আমাদের কিন্তু অবশ্যই জানাবেন, আমরা মাছ নিয়ে আসবো। এই যে এখন কত বড় ছোট্ট মাছ। তারপরে এই যে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছগুলো খাইতে অনেক স্বাদ হয়, একটু গন্ধ করে না। যেমন ফলি মাছ আছে, মাছ। তো এখন এই যে আপনার দাদা ভাই দাও ধারটা দিব, তারপরে আমি মাছ কাটবো, পাশে একটু ছায়ে নেবো। এখানে ছাদে কয়েকদিন ছাইও পাওয়া যায় না, ছাদে কয়েকদিন পিকনিক করছিল, তাই ওই খড়িতে একটু ছাই আছে, ওইটাতে মাছ কাটবো। আপনি দাদা ভাইরা এখন বলবো ধারটা ধারটা দিতে, আপনাদের দেখাই আপনার দাদা ভাই কি যে ধার দেয়। আপনার দাদা ভাই এখন ধারটা দিব, তো এই যে আপনাদের দাদা ভাই এখন আমার ধারটা দিব দাও, কারণ সেদিন আগে রুই মাছ না, রুই মাছ কাইতে আমারই হচ্ছে এই গায়ের কি হয়ে গেছে না, গোটা হয়ে গেছে গা। দেখেন মানে মাছগুলা কাটবো, কাইটা সুন্দর করে ধুয়া ফ্রিজে রাখবো। মাছগুলো দেখেন, ফলি মাছ অনেক কাটা, কিন্তু খাইতে অনেক স্বাদ। বড় চিতলের থেকে না আপনার ফলি মাছটাই ভালো লাগে, কারণ এর আগেবার আমাদের বাসায় একটা চিতল মাছ নিয়ে আসছিল, যে মাছের এই মাছের বড়টা, কিন্তু অনেক কাটা রে ভাই, আমরা খাইতেই পারি নাই। ওটা ইলিশ মাছ আনছিল না, ওটা কাইটা পরার সাথে রাখছিলাম। তো যাই হোক আমাদের দাদা অফিস থেকে আসছে, এখন খাওয়া দাওয়া করে আগে আমি বলছি যে আমার দাওটা ধার দিয়ে তারপরে তুমি যাও, জেনে যাও। এই যে মাছগুলা এখন বসে বসে কাটবো। বাবু ঘরের ভিতরে আসছে, আর টিচার আসছে পড়াইতেছে, দুপুর টাইমে টিচার আসে। একটু জল নিলে ভালো তো, তাই না? জল দিব, আসছে ধার, ওই ভাই ধার দিতেছে। আসলে কি কিনা দাও তো, ধাও যদি বানায় নেওয়া যায় তাহলে সুন্দর হয়, অসুবিধা হয় না। যেখানে জলের সিস্টেম আছে। মাছ কাটতেছে দুপুর টাইমে, তো রোদ লাগতেছে, একটু সময়ও লাগবো। রোদ লাগতেছে। এই মাছগুলো ভাজি খাবো বেশি, ভাজি খাইতে স্বাদ লাগে মাছটি বেশি। এই সাইডে লবণ মশলা তুলে ভালো মতো ঢুকবো। আমার এই মাছটিতে এখন তো বড়োর সিজন, বড়ো দিয়ে টক টক করে রান্না করলে আরো বেশি ভালো লাগবে। এই টক তরকারি যেটা বলে টাঙ্গাইলে দিকে, তরকারি এটা খুব চলে আর কি, খুব পছন্দ করে সবাই, যে মাছ দিয়ে আপনি যে কোনো টক দিয়ে একটা ঝোল। তো এই মাছ কাটা শেষ হয়ে গেছে গা, এটাই বাকি ছিল। এখন এগুলা কাটা কাইটা ঘরে নিয়ে ভালো করে ধুবো। রান্নাঘর ছোট তো আমার, রান্নাঘরে না মাছ টাছ ভালো করে আপনার কাটা যায় না, ওরকম ভালো করে ধোয়াও যায় না, তার জন্য সবসময় ছাদে এসে মাছ কাটি আমরা বলতে আমি। যেটা কাটা শেষ হইলেই শেষ মাছ। ফলি মাছ আবার আপনার আইসটা থাকে বেশি সময় লাগে। আবার
শেষ যে মাছ কাটা এখন এটা সুন্দর করে ধুবো। ও একটা ট্যাংরা মাছও ছিল, ট্যাংরাটা গোসা এখন ধুইয়া সুন্দর করে ফ্রিজে রাখবো। তো সবাই ভালো থাকবেন, টাটা।